এই পৃথিবীতে যারা বিবেকহীন তারা কোনোদিন দুনিয়াতেও ভালো চলতে পারে না, আর বিবেকহীন লোক তো জান্নাত পেতেও পারে না। না কি মনে করেন আপনারা? পৃথিবীর সবচেয়ে বড় রাডার হলো বিবেক, কমন সেন্স। কমন সেন্স যার আছে সে মানুষ, যার কমন সেন্স নাই সে কি মানুষ? হয়তো তার কোথাও একটা তার ছেঁড়া আছে অথবা কোনো একটা সমস্যা, তখন সে বিবেকহীন হয়ে যায়। মানুষের বৈশিষ্ট্য হলো সে তার সতরটাকে ঢেকে রাখবে, নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, মেয়েরা মাথা থেকে পা পর্যন্ত, এটা ঢেকে রাখা হচ্ছে তার মানুষের কাজ। কিন্তু আজকের সমাজে সতরটাও ঢাকে না। ওটা কি বিবেকবান না বিবেকহীন? বিবেকবান না বিবেকহীন? বিবেকহীন, কমন সেন্সই নাই। তো ইমানদার সবচাইতে বেশি বিবেকবান বলা হয়, যার মধ্যে ইমান থাকে সে বিবেকবান বলা হয়। আরবিতে এটাকে বলা হয় উলুল আলবাব। উলুল আলবাব। তো আজকে উলুল আলবাব কারা, বিবেকবান কারা আল্লাহর দৃষ্টিতে, আজকে আমি তাদের কিছু বৈশিষ্ট্য, 9টা বৈশিষ্ট্য আছে, আমি একটা একটা করে তুলে ধরবো। আমি 3 রাত নেব না, শুধু 1 রাত নেব। আমি 2013 সালে পাবনা জেলার দারুল আমান ট্রাস্ট, আমার আলোচনা যারা শুনেছেন, আমি একটানা সেখানে 3 দিন মাহফিল করেছি। 3 দিন, 4 বছর, 12টা মাহফিল, 12টা অধিবেশন আমি সম্পূর্ণ করেছি। তো এই ঐতিহ্য, এই ধারাবাহিকতা ইদানিং কেমন যেন একটা ভাটা পড়েছে, খালি ভাব, শুধু একটু মোটিভেশনাল কিছু মানে ধুমধাম কিছু কথাবার্তা বলে সাপা মেরেই সব হেরে যায় না। কোরআন শোনার জন্য আগে দরকার হলো সময়। আগে দরকার কি বলেন তো? টাইম দরকার। সময় নিয়ে একটা আলোচক যদি কথা বলতে পারেন একটা না একটা জায়গায় 2 দিন 3 দিন, সেখানে কিছু মানুষ নিতে পারে, আলোচকও কিছু দিতে পারেন, আর যারা শ্রোতা তারাও কিছু নিতে পারেন। এটা রূপ দিয়েছিলেন আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ। তিনি কোথাও একদিন করতেন না, বেশিরভাগ জায়গায় মিনিমাম 2 দিন, 5 দিন পর্যন্ত তিনি একটা মাহফিলে তিনি আলোচনা করেছেন। বলি আলহামদুলিল্লাহ। আর আমাদের কত সমস্যা, 8 বিভাগে 8টা মাহফিল হবে, এই শেষ। আর আল্লামা সাইদি একই জায়গায় 5 দিন একটানা মাহফিল করেছেন, মহিলা সমাবেশ সহ 6টা মাহফিল করেছেন। আমরা তো তার চাইতে বড় কিছু হই নাই, তাই না? যাই হোক, আসুন আমরা ধীরে ধীরে আলোচনার দিকে যাই। সেখান থেকে কথা বলবো যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আমরা বিবেকহীন হব না বিবেকবান হব? বলেন বলেন। লুঙ্গি খুলে রাখবো না লুঙ্গি পরবো? যারা লুঙ্গি পড়ে না, যারা সতর ঢাকে না, ওটা কি কমন সেন্স আছে? এখনকার বাচ্চাগুলো দেখেন না প্যান্ট পরে, এখন যে প্যান্টগুলো পরে, প্যান্টগুলো নাভির নিচে না নাভির উপরে? কমন সেন্স আছে? আজ থেকে কমন নাই। হাঁটুর নিচে, হাঁটুতে ফাটা, 2 হাঁটু কি ফাটা, আর প্যান্ট পরে হচ্ছে নাভির নিচে, এত নিচে পড়ে সীমান্ত বর্ডার, যে কোনো মুহূর্তেই অঘটন ঘটতে পারে। এই হলো কমন সেন্সের অভাব। রুচির বিকৃতি হয়ে গেছে আজকে। মেয়েদের মাথার চুল কালোই তো মানায়, সেই মাথার চুলগুলো এখন কি কালো আছে? বানায় দিছে লাল টকটকা, মানে ছাগল কালার, ভেড়া কালার, ভেড়া 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 মডেল। বলেন কমন সেন্স থাকলে কি এই বিকৃত, এই চিত্র কি চিত্রায়িত করতে পারে কোনো মানুষ? না। তো এইগুলো হচ্ছে কমন সেন্সের বিষয়। আল্লাহ পাক বলছেন উলুল আলবাব কারা, তোমরা আমার থেকে জেনে নাও, আর এদের জন্য আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন আল্লাহ পাক দিয়েছেন আলো, আলো করে। কি করে দিয়েছেন বলেন তো? আলো। আলো কোরআনটা কি বলেন তো? আলো। কোরআন মানলে আলোকিত হব আমরা। কোরআন হচ্ছে আলো, আর কোরআন মানলে আমরা কি হয়ে যাব? আলোকিত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর।
হে রাসূল, আমি আপনার প্রতি যে কিতাবটা নাজিল করেছি, এই কিতাব নাজিলের উদ্দেশ্য হলো আপনি যেন এই কিতাব দিয়ে অন্ধকারে নিমজ্জিত জাতিকে যেন আলোর দিকে নিয়ে আসতে পারেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পদ্ধতি হলো, তিনি কোরআন যে নাজিল করেছেন, প্রথমে কোরআন সম্পর্কে আগে ধারণা দিয়েছেন। ও পৃথিবীবাসী, কোরআন যখন পড়তে যাবে কখনো ভাববে না সচরাচর অন্য কোনো বইয়ের মতো বই এটা না, সম্পূর্ণ ভিন্ন, এটা একটা কিতাব। এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন আগেই কিতাবের ব্যাপারে বলছেন, আলিফ লাম মিম রা তিলকা আয়াতুল কিতাবি ওয়াল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এমন একটা গ্রন্থ এটা, কি চান আপনি এর মধ্যে সব পেয়ে যাবেন, কোনো কিছু অভাব নাই। পৃথিবীর যত জ্ঞান আছে সমস্ত জ্ঞানের মূল সেন্টার হলো এই কিতাব। এখান থেকে সমস্ত জ্ঞানের বিভাগ, ডিপার্টমেন্ট এসেছে। এটা হচ্ছে মাদার, এটা হচ্ছে বীজ। এটা কি বীজ? এটা হচ্ছে মূল জায়গা। এখান থেকে শাখা প্রশাখা এসেছে। এই যে বিমান তৈরি হয়েছে, সূরা ফিলকে রিসার্চ করে যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহর বিমানের নাম কি বলুন? আরো জোরে বলেন। তয়ের মানে হলো বিমান। তয়ের মানে কি? আর তয়ের যেখানে মাতার মানে হলো বিমানবন্দর, মাতার মানে বিমানবন্দর, মাতার। আমার বন্ধুগণ, আবার বোমা হামলা কেমনে করে সূরা ফিলের মধ্যে আছে, তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। ওই বিমান থেকে, আবাবিল থেকে, সেখান থেকে দুটা করে বোমা, সিজ্জিল নামক বোমা নিক্ষেপ করা হয়েছিল ওই বাদশাহ আব্রাহার হাস্তি বাহিনীর উপরে, যে আল্লাহর ঘর কাবা ভাঙতে গিয়েছিল। কত আগের কথা, কত আগের ঘটনা। রাসূলকে লক্ষ্য করে বলছেন, আলাম তারা কাইফা, আপনি কি লক্ষ্য করেছেন? আপনি কি দেখেন নাই আপনার প্রভু আসহাবুল ফিলদের সঙ্গে কেমন আচরণ করেছেন? আপনি টেনশন করবেন না, সে আল্লাহ আমি আছি, যতই ষড়যন্ত্র করুক না কেন আমি আপনাকে বিজয় দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। সব কিছুর মধ্যে আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। أفمن يعلم أنما أنزل إليك من ربك الحق كمن هو أعمى إنما يتذكر أولو الألباب الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب
والذين صبروا ابتغاء وجه ربهم وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويدرؤون بالحسنة السيئة أولئك لهم عقبى الدار جنات عدن يدخلونها ومن صلح من آبائهم وأزواجهم وذريتهم والملائكة يدخلون عليهم من كل باب سلام عليكم بما صبرتم فنعم عقبى الدار الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি ফোনায় ফুল তো बुलबुल का तरन्नुम भी न हो चमने दहर में कलियों का
تبسم فينه بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله سلوا আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বৃহত্তর খুলনা অঞ্চলের ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পোড়াদা গ্রামবাসী মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2025 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আতাউর রহমান দুদু, সার্বিক তত্ত্বাবধান জনাব আলমগীর হোসেন, আজকের মাহফিলের বরেণ্য প্রধান অতিথি যাদবপুর ইউপির সম্মানিত সভাপতি জনাব আবুল কালাম আজাদ, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন আমার অত্যন্ত কাছের, আমার স্নেহধন্য, আমার অনুজ, উদীয়মান তরুণ আলোচক। আমি তাকে খুবই স্নেহ করি, স্নেহধন্য মাহেদিয়া সম্মিলনী ফাজিল মাদ্রাসার সম্মানিত লেকচারার জনাব মাওলানা রবিউল ইসলাম, আজকের মাহফিলের সম্মানিত মেহমানবৃন্দ, হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালিমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করে ফেলেছেন। আল্লাহ তাআলা আমাকে আপনার সাথেই তো বসে রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। মহান রব্বে করিমের শুকরিয়া যে আমরা একটা সুন্দর অনুকূল পরিবেশ, মুক্ত মন, মুক্ত চিন্তায় কোরআন মাহফিল শোনার সুযোগ পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, যিনি আমাকে আপনাকে এমন সুন্দর একটি আয়োজন, সুন্দর একটি পরিবেশ, সুন্দর একটি অবস্থা সৃষ্টি করে দিয়েছেন, সেই মহান জাল্লা শানুহুর দরবারে আমরা সবাই লাখ কোটি সুজুদ শুকর আদায় করি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত ভাই সব,
যতক্ষণ আলোচনা হবে আমাকে সবাইকে সময় দিবেন শেষ পর্যন্ত। আমি খুলনায় আসলাম, আমার কাছে একটা লোভনীয় জিনিস মনে হয়, রবিউল ব্যবস্থা করে দিবা, মধু দরকার, মধু মধু কি দরকার? খুলনা মানে কি বলেন? কিসের জায়গা? খুলনায় কি আছে বলেন? কোন বন? সুন্দরবন। গোটা পৃথিবীর আশ্চর্য যত জিনিস আছে দেখার মতো, সুন্দরবন হলো গোটা পৃথিবীর একটা সুন্দরতম জায়গা। যেরকম সুবহানাল্লাহ। হরিণ আছে, আছে না? বাঘ আছে, হরিণ আছে যেখানে, বাঘ আছে সেখানে। আমার আল্লাহ তাআলার স্পেশাল ওষুধ কোম্পানি, সুবহানাল্লাহ বলবেন না? আর এই ওষুধ কোম্পানির ডিপার্টমেন্ট আল্লাহ কোনো মানুষকে দেন নাই, দিয়েছেন হলো একটা ছোট্ট প্রাণী যার মুখে হুল ফুটায়। কি নাম? মৌ মাছি। সব মাছি না কিন্তু, কিছু কিছু মাছি পায়খানা তো পড়ে, ওগুলো না। আমরা হব মৌমাছি। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কি মাছি হব? মৌমাছি। আমরা আলু হব না, আমরা হব যে আলু মিষ্টি, শুধু সিদ্ধ করেই খাওয়া যায়, মিষ্টি আলু। আর গোল আলু নাই। আল্লাহু আকবার বলো। যদি মানুষ এই ওষুধগুলোকে নষ্ট না করতো, কোন ওষুধ লাগতো না তো। আমার বন্ধুগণ, প্রসঙ্গ যখন চলে এলো একটু মনোযোগ সহকারে সবাই শুনুন। মৌমাছি, আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে 114 সূরা দিয়েছেন, 114 সূরা দিয়েছেন। 114 সূরার মধ্যে অন্যতম একটা সূরা হলো সূরাতুন নাহাল, মৌমাছি। তাহলে একটা প্রাণীর নামে সূরা মানে কি? অবশ্যই এই প্রাণীর কিছু রহস্য আছে। আচ্ছা, আমার আলোচনায় কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? অনেকে আবার গরম কিছু শুনতে আসে, হুজুর একটু হাসিনাকে গালি দেন। সে তো চলেই গেছে, ওরে নিয়ে এত কথা বলার দরকার আছে নাকি? কিছু কিছু জায়গায় এসে খালি গরম, জিহাদি আছে, এরকম আছে না? আছে, এত বলার দরকার নাই তো। আমরা এতটুকু শুধু বলি, যারা এগুলো করেছেন অপকর্মগুলো, আলেমদেরকে যারা মেরেছেন, জেল খাটিয়েছেন, তওবা করে ফিরে আসেন, আমরা মাফ করে দেব। কিন্তু ষড়যন্ত্র করবেন, হুল ফুটাই দেব কিন্তু। এখন সুযোগ আমাদের। ওরা এতদিন তালিকা করেছে, এখন আমাদের তালিকা করার সময় এসেছে। আমরা আপনাদের চরিত্র নিয়ে চলি না, আমাদের দিল এত ছোট না। আমার নবীজি মক্কা বিজয়ের দিন তিনি বললেন, সবাইকে মাফ করলাম, 17 জন মাফ হবে না। এর মধ্যে একজন হলো ইকরামা ইবনে আবু জেহেল। আবু জেহেলের ছেলে ইকরামা, সে সব যুদ্ধে নবীর বিরুদ্ধে অংশগ্রহণ করেছে। রাসূল ওকে মাফ করবো না, ওকে শেষ করবা তোমরা। রাসূল বলে দিলেন, আমার দেশেও কিছু ক্ষমার অযোগ্য কিছু আসামি আছে, ওদের কোনো ক্ষমা নাই। খেলা হবে না, পালাইছো কেন? ঠিক কিনা? কি ঠিক কিনা? হুজুর সব তাল ঠিক আছে, এত ভুল হওয়ার দরকার, মানে এত চিন্তার দরকার নাই, সময় মতো সব ঝাড়বো ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। বসেন। ওরা আমাদেরকে মেরে ফেললো, আর আমরা কিছু কথা বলতে পারবো না? কি কথা বলার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, মৌমাছি এটা এমন একটা প্রাণী, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই প্রাণীকে রিসার্চ করে মোবাইল তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? মানে কোরআন তো একটা গবেষণার কিতাব, তো এটা জাস্ট অনুমান আন্দাজ করে কথা বলা নয়। কোরআন হচ্ছে রিসার্চের কিতাব। এটা মৌমাছি যে কত বড় একটা ডিপার্টমেন্ট, আল্লাহ তাআলা নিজে বলতেছেন যে মধু এমন একটা আমি তোমার জন্য পানীয় করে দিয়েছি যেটা জান্নাতেও পাবা। সুবহানাল্লাহ বলবেন না? এবং দুনিয়াতে দিচ্ছি, এটা পৃথিবীর কোনো মানুষকে এটা দিয়ে আমি বানাচ্ছি না, আমি বানাচ্ছি মৌমাছিকে দিয়ে। আল্লাহু আকবার বলেন। এটা খাও, ক্যান্সার ভালো হয়ে যাবে। এটা খাও, তোমার হাই প্রেশার বন্ধ হয়ে যাবে। এটা পান করো, মৃত্যু রোগ ছাড়া সব রোগের ঔষধ আমি এর মধ্যে ঢুকায় দিয়েছি। কার কথা বলেন? কার কথা? একটু শোনেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, কাজে লাগবে। দেখেন আমার বন্ধুগণ, এই মৌমাছিকে নিয়ে, মৌচাক নিয়ে শত করে বড় শতক হাজারো গবেষণা করেছে মানুষ। সর্বশেষ 1973 সালে অস্ট্রিয়ান একজন বিজ্ঞানী কার্ল ভন ফ্রিচ মৌমাছির জীবন চক্র নিয়ে গবেষণা করে তিনি নোবেল পুরস্কার পর্যন্ত পেয়েছেন। তিনি এই বিষয়ে একটা বইও লিখেছেন যার নাম হলো দ্য ড্যান্সিং বিজ। তিনি সর্বপ্রথম
ফটোগ্রাফির মাধ্যমে প্রমাণ করে দেখিয়েছেন মূলত ফিমেল ওয়ার্কার বি, অর্থাৎ স্ত্রী মৌমাছিগুলো মধু সংগ্রহ করে এবং মৌচাকের ডিপার্টমেন্ট তার হাতে থাকে। পুরুষ মৌমাছি না, স্ত্রী মৌমাছি, রানী মৌমাছি। আল্লাহ ১৫০০ বছর আগে রানী মৌমাছির কাছে ওহী নাজিল করেছেন, ওহী দিয়েছেন, সংবাদ দিয়েছেন। কি বলেছেন? وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। এখানে যারা আলেম ওলামা আছেন, আনিত্তাখিদি মুয়ান্নাসের সিগা, পুরুষ মৌমাছিকে মহান রব্বুল আলামিন ওহী দেন নাই, বলছেন হে মৌচাকের রানী মৌমাছি, তুমি পাহাড়ে গাছের ডালে সুন্দর করে মৌচাক বানাও, ঘর বানাও, সেখানে মধু সংগ্রহ করো। জোরে বলি সুবহানাল্লাহ। এক। দুই হলো, ওই বিজ্ঞানী প্রমাণ করেছেন যখন কোনো কর্মী মৌমাছি নতুন ফুলের বাগান বা উদ্যান খোঁজে, সেই সময় স্বর্ণ মৌমাছির সঠিক পথের দিক নির্দেশনা দিয়ে দেয়। এই নাচের নাম দিয়েছেন ওয়াগাল ড্যান্স, যা পৃথিবী জুড়ে সাড়া ফেলে। অথচ এই তথ্য কোরআনের কাছে অনেক পুরাতন। কোরআন অনেক আগেই বলে দিয়েছে একটা মৌমাছি যে সবাইকে ওয়ার্নিং দিয়ে দেয়, এখান থেকে মোবাইল আবিষ্কার হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকা দুলুলা। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি প্রত্যেক ফল থেকে আহার করো, তুমি তোমার রবের কাজ সহজ পথে চলো, তোমার রব যেদিকে পথ চলতে বলেছেন সেই পথেই তুমি চলো। আল্লাহু আকবার। নাম্বার ৩ হলো, এখানে শেষ নয়, বর্তমান সময়ে বিজ্ঞানীরা নিখুঁতভাবে গবেষণা করে প্রমাণ করেছেন আসলে মধু বের হয় মৌমাছির পেট থেকে। মৌমাছি মধুটাকে যে সংগ্রহ করে আনে, পেটের মধ্যে তুলে আনে, এই পেট থেকে মধু বের করে মৌচাকে এই মৌমাছি ঢুকায় রাখে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে মৌমাছির পেট থেকে মধু বের হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা ১৫০০ বছর আগে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন-নাস ইন্না ফী যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই মধুতে মহান রব্বুল আলামিন কত নিয়ামত রেখে দিয়েছেন। একটা আশ্চর্যজনক বিষয় হলো, 1 পাউন্ড মধু বানাতে এখানে 1 কেজি মধুর দাম কত? 1200 টাকা, 1500 টাকা, নয় 2000 টাকাই ধরেন, ঠিক আছে। কিন্তু 1 পাউন্ড মধু বানাতে 550 মৌমাছিকে প্রায় 20 লাখ ফুলে ভ্রমণ করতে হয়। সেখানে একটা কর্মী মৌমাছিকে 80,000 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। অন্য একটা গবেষণার তথ্য মতে জানা যায় প্রায় 14.5 লাখ কিলোমিটার পথ অতিক্রম করলে পরে 1 পাউন্ড মধু সংগ্রহ করা হয়। জোরে বলি সুবহানাল্লাহ। 14 লাখ কিলোমিটার মানে হলো গোটা পৃথিবীকে 3 বার প্রদক্ষিণ করা যাবে। এত ডিস্টেন্স ঘুরে ঘুরে 550টা মৌমাছি 1 পাউন্ড মধু তৈরি করতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। মাত্র কত কেজি? 1200। হিসাব তো নাই আমাদের কাছে। আল্লাহু আকবার বলবেন না? যদি এটাকে হিসাবে নেওয়া হয়, কোটি কোটি টাকা দাম হওয়ার কথা ছিল। কিন্তু সেই সুন্দরবনের মধু সুন্দরবন থেকে আসতে আসতে সুন্দর থাকে না, অসুন্দর হয়, অসুন্দর হয়ে যায়। কিন্তু সে অসুন্দর করলো যারা, আমি তো মনে করি তাদের ফাঁসি হওয়া দরকার। 14.5 লক্ষ কিলোমিটার সফর করে 1 পাউন্ড মধু মৌমাছি বের করে আনে মানুষের জন্য। আবার ওই মৌচাকের মুখে থাকে হলো পুলিশ মৌমাছি, অ্যাডমিনিস্ট্রেশন চালায় তারা। কোন কর্মী মৌমাছি যখন ভিতরে ঢুকতে নিয়ে, মধু ঢুকাতে নিয়ে যখন তার পায়ের মধ্যে কোনো জার্ম থাকে, ময়লা থাকে, এই পুলিশ মৌমাছির কাজ হলো অস্ত্র নিয়ে তারা দাঁড়ায় থাকে 4-5টা একসঙ্গে, ওই একটাকে ধরে কামড় মেরে মেরে ফেলে দিয়ে বলে, খবরদার, আল্লাহ নাজিল করেছেন কোন জার্ম এই মৌচাকের মধ্যে ঢুকানো যাবে না। আল্লাহ আছে? আমারে তাকায়, আল্লাহ আমারে দেখেন, আল্লাহ আমারে দেখেন, দেখেন। আমার বন্ধুগণ, আবার এই মৌচাকের ভিতরে
পরিমিত তাপমাত্রা থাকতে হবে। স্বাভাবিক তাপমাত্রা থাকলে পরে মৌমাছিগুলো মধুগুলো ঠিক থাকবে, নচেত নষ্ট হয়ে যাবে। এর একটা মেজারমেন্ট আছে, 35 ডিগ্রি সেলসিয়াস। কত এখানে আমরা এখন তাপমাত্রা কত দেখো তো মোবাইলে, কত ধরেন এখন আছে হয়তো বা 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা আছি। এই সময় কোনো মৌচাকের ওই মধুগুলো সংরক্ষণ করার জন্য যদি এরকম কম তাপমাত্রা থাকে, সেই সময় ওই মৌমাছিগুলো ব্যস্ত হয়ে পড়ে। কেমন করে ব্যস্ত হয়? যদি কমে যায় 30 ডিগ্রিতে যদি নেমে আসে, তখন মৌমাছিগুলো সবাই একত্রিত হয়ে তাদের ডানাগুলো ঝাঁপিয়ে তাপমাত্রা বৃদ্ধি করে। আবার যদি কখনো তাপমাত্রা বেড়ে যায়, সেই সময় ওই পাখাগুলোকে উল্টা দিকে ডানা ঝাপটায় মৌচাকের তাপমাত্রা ঠান্ডা করে। জোরে বলে সুবহানাল্লাহ। এই সেই রব যিনি এরকম করে প্রত্যেকটা জায়গায় আমার আপনার খেদমতের জন্য সব কিছু নিয়োজিত রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। বাড়ির গাভীর দিকে তাকায় দেখেন, গাভী কি খায়? ঘাস। গাভী কি খায়? ঘাস। এটাকে প্রসেস করে সাদা দুধ কে বানায় দেন? আসতে বলে কে বানায় দেন? খাই তো হুঁশ পাই না, খাই তো কিন্তু হুঁশ পাই না। আমার বন্ধুগণ, সেই মহান রব্বুল আলামিন বলছেন, বান্দা বিবেকহীন হইস না, আমারে ভুলে যাস না। সবাইকে ভুলে গেলে ও তোর লস হবে না, কিন্তু আমাকে ভুলে গেলে তোর মহা লস হয়ে যাবে। দুনিয়ার কাউকে ভুলে গেলে কোনো যায় আসে না কে বলেছে আমার আপন বাবা, কে বলেছে মা বলেছে আপন, কে বলেছেন ভাই বলেছে আপন, কে বলেছে ভাই আপন, কেউ তো আমার আপন না। সন্তান আমার আপন না, এখন মরে যাব, সব আমার জন্য পর হয়ে যাবে। কিন্তু যিনি কখনো আমার আপন থেকে দূরে যাবেন না, যিনি আমাকে ছেড়ে যাবেন না, যিনি আমাকে ভুলে যাবেন না, যিনি আমাকে কখনো ভুলতে পারেন না, তিনি আমার কে? জোরে বলেন, তিনি আমার কে? কিন্তু আমরা বড় অকৃতজ্ঞ, আমরা আল্লাহকেই ভুলে থাকি সবার আগে। আল্লাহকে ভুলে থাকি বলে ওজনে কম দেই, আল্লাহকে ভুলে থাকি বলি আমরা আইল ঠেলাঠেলি করি, আল্লাহকে ভুলে থাকি বলে আমরা বাজে কথা বলি, আল্লাহকে ভুলে থাকি বলে আমরা বেফাস কথাবার্তা বলি, আমরা আল্লাহকে ভুলে যাই বলি আমরা ওয়াদা ভঙ্গ করি, আল্লাহকে ভুলে যাই বলি আমরা হারাম কাজে নিজেকে জড়িয়ে ফেলি। কিন্তু আমার বন্ধুগণ, কারো চোখ ফাঁকি দিতে পারলেও কিন্তু একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না, তিনি আমার কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি আমাকে ভুলবা কেমনে, আমাকে ফাঁকি দিবা কেমনে? وَيَعْلَمُ خَائِنَةَ الْأَعْيُنِ وَمَا تُخْفِي الصُّدُورُ। তোমার চক্ষু কি খেয়ানত করলো, তোমার অন্তরে তুমি কি দানা বেঁধেছো, কি চিন্তা করতেছো, পৃথিবীর কেউ না জানলেও আমার আল্লাহর কুদরত সঙ্গে সঙ্গে তা জেনে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। অতএব আমরা স্মরণ করব সবচেয়ে বেশি কাকে? আসতে বলবেন না, কাকে? আমার বন্ধুগণ, হয়তো দেখতে একটু সাদা দেখা যায় মানুষকে, কিছু মানুষকে কালো দেখা যায়, কিন্তু চামড়ার নিচে সব ভিন্ন রকম না একরকম। আজ থেকে ভিন্ন রকম না একরকম। দেখেন না রবিউল কত দেখতে সুন্দর, একদম ইউসুফ আলাইহিস সালামের মতো চেহারা, তাই না? কি সুন্দর চেহারা, বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, গোশত আছে গায়ে, আমার তো কয়েকশোটা গোশত গায়ে, গোশত টোশতও নাই। কিন্তু আমরা যা দেখি বাইরে একটু সুন্দর দেখা যায়, সুন্দর চামড়া, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সব সমান করে দিয়েছেন। চেহারা বাহ্যিক ভাবে এরকম হয়তো একটু কম বেশি করেছেন, কিন্তু আল্লাহর সৃষ্টি সবই সুন্দর। আমার এক বন্ধু খুব সুন্দর চেহারা ছিল, তার বউটা কালো। শুনেছি বউটা নাকি তার কালো। বললাম, বন্ধু এত সুন্দর চেহারার তুমি লোক, তোমার বউটা নাকি কালো। বন্ধু তুমি বুঝবে না, আমার চোখে দারুণ সুন্দর। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার চোখে দারুণ সুন্দর। আমি সৌদি আরবে বছর 10 আগে মদিনা মসজিদ নববীর সামনে, রাসূলের রওজার সামনে আমি হাঁটতেছি একা একা, নবীর কবর দেখছি আর হাঁটতেছি। রাসূল আমার আলো আশা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। রাসূলকে স্বপ্নে দেখবেন ভাই? দেখতে রাজি আছেন? সবাইকে দেখতে রাজি আছেন? অবশ্যই দেখবেন, অবশ্যই দেখবেন। একটু ভাবতে হবে, একটু কি করতে হবে? ভাবতে হবে। ভাবলেই দেখা যায়, ভাবলেই দেখা যায়, দরুদ পড়লেই দেখা যায়। তো আমি হাঁটতেছি, রাসূলের রওজার আশপাশ দিয়ে হাঁটতেছি, হঠাৎ করে সামনে একটা লোক ধরা পড়লো, নাইজেরিয়ান একজন নিগ্রো কালো কুসকুসে মানুষ।
অনেকগুলো মানুষ সেখানে। তা আমি লম্বায় প্রায় 71 ইঞ্চি আমি লম্বা, মানে 5 ফুট 11 ইঞ্চি আমার ওজন, মানে হাইট। তো আমি নিজেই ভাবি আমি মনে হয় বেশি লম্বা মানুষ, 6 ফিট মানুষ প্রায় তো কমই পাওয়া যায়। এদিকে আমার হাইটও 71 ইঞ্চি, আবার ওজনও 71 কেজি। তা আমি ওনার দিকে তাকায় দেখি আমার চাইতে মনে হলো সে ফুট 1.5 বড় হবে, 7.5 ফিট উঁচা লম্বা। আমি তার কোমরের কাছে পড়ে আছি, আমি এরকম করে চাই আছি। এত কালো, তাও চকচকা কালো। কি কালো বলেন তো? চকচকা কালো একদম, মানে দাঁত ছাড়া কিছু দেখা যাচ্ছে না, শুধু একটাই সেখানে শুধু সাদা দেখা যায়, সেটা কি? দাঁত। একদম কালো, ঘন কালো। মাথার চুলও কালো, চুলের সাথে চামড়া মিলে গেছে একদম। সে চুলগুলো আবার খাড়া খাড়া শক্ত, গুনার মতো। গুনা বোঝেন তো? গুনার মতো শক্ত। তো আমি তাকে দেখেই আমি বললাম, মিনাইনা যেতা ইয়া আখি, আমার ভাই আপনি কোন জায়গা থেকে আসছেন, আপনার বিলাদ দেশ কোথায়? বলল আফ্রিকা, নাইজেরিয়া। তো বললাম যে ভালো আছেন তো? হ্যাঁ ভালো। তা আমি আমার দিকে বারবার চেয়ে আছে, আমি কি যেন বলবো তাকে, সে আমার দিকে চেয়ে আছে। তো আমি তাকে বললাম যে এই যে সুন্দর সুন্দর মিশরি, ইরান, ইরাক, আরব, এরা এত সুন্দর, আমেরিকার মানুষ, তারপরে পশ্চিমের মানুষ, ইউরোপের মানুষ, এত সুন্দর সাদা চামড়া, এত সুন্দর দেখতে, এগুলোর চেহারার দিকে যখন আপনি তাকান তখন কি আপনার খারাপ লাগে না? তখন সে আমার দিকে তাকায়া একটা মুচকি হাসি মেরে, সেটা সবার চাইতে উঁচা, তো 7.5 ফিট উঁচা প্রায়, নখ এরকম মোটা নখ, এই শাল আঙ্গুলিটা এত মোটা, আমার কবজি এত মোটা না, এরকম মোটা নখ নিয়ে উঁচা করে বলতেছে, এগুলো কোনো চেহারা হলো? চেহারা তো আমার। কি কথা কি বুঝতেছেন আপনারা? বলছে এগুলো কোনো চেহারা হলো নাকি? এগুলো শুধু গলায় ধরবো আর একটা চাপ দেব, শেষ। আল্লাহু আকবার বলেন। এরপরে বললাম, আচ্ছা আপনাদের কাছে পছন্দের, বিয়ের জন্য পছন্দের পাত্রী, আপনারা কোন ধরনের পাত্রী পছন্দ করেন? বলে যে আমাদের ভিতরে এই কালোর মধ্যেই কিছু সুন্দর আছে, যেগুলো তেল তেলা সুন্দর, আমরা এদেরকে খুব পছন্দ করি। দেখেন আল্লাহ তাআলা চুজ, পছন্দটাও আল্লাহ পাক ভিন্ন করে দিয়েছেন। এটা কে করে দিয়েছেন? কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু বাহ্যিকটা এরকম করে দিয়েছেন, কিন্তু ভিতরটা সব সমান। আমাদের দেহে যে ডিএনএ আছে, যে ডিএনএ এখন টেস্ট করা হয়, আজ থেকে 200 বছর আগে ডিএনএ মানুষ বুঝতো না। যার সন্তান প্রমাণ করার কোনো কথা ছিল না, মা যতক্ষণ না বলতো যার সন্তান প্রমাণ হতো না। কিন্তু এখন যার সন্তান প্রমাণ হওয়ার সুযোগ আছে না নাই বলেন? আছে। ডিএনএ টেস্ট করলেই সব ধরা পড়ে যায়, কার বাচ্চা এটা, কার সন্তান এটা, কার সন্তান সে পেটে লালন করেছে, কে কোথায় অবৈধ করেছে, আজকে সব কিছু বিজ্ঞান প্রমাণ করেছে। সে ডিএনএটা, এই ডিএনএ তার মোট দৈর্ঘ্য হলো 2000 কোটি কিলোমিটার লম্বা। জোরে কোন আল্লাহু আকবার। 2000 কোটি কিলোমিটার লম্বা একটা ডিএনএ। যদি এত দৈর্ঘ্য হয়, পৃথিবী থেকে সূর্য পর্যন্ত প্রায় 50 বারেরও বেশি বার ঘুরে আসা যাবে। এত দীর্ঘ একটা মানুষের ডিএনএর পরিমাণ, লম্বার পরিমাণটা এটা। ডিএনএতে আল্লাহ রাব্বুল আলামিন এত তথ্য দিয়েছেন, যদি এনসাইক্লোপিডিয়ার সমান 900টা খণ্ড বিশালাকার বই হবে, তবুও লেখা শেষ হবে না। আমাদের দেহে যে সবচেয়ে ক্ষুদ্রতম অংশ হলো কোষ। এই কোষের সংখ্যা হলো 37.2 ট্রিলিয়ন। কেউ তো আল্লাহু আকবার বললেন না। মানব দেহ কোষের সংখ্যা হলো 37.2 ট্রিলিয়ন একটা মানুষের। সেন্সরি রিসেপ্টর আছে হলো 110 মিলিয়ন। লোহিত রক্তকণিকা আরবিসি আছে হলো 30 ট্রিলিয়ন। শুধুমাত্র মস্তিষ্কের নিউরন সংখ্যা হলো 100 বিলিয়ন। আল্লাহু আকবার বলেন। কয় মানুষের কথা বলতেছি? এক মানুষ। শুধু চামড়ার নিচের অংশ, কিন্তু এগুলো চামড়ার নিচের অংশ। অসমান না সমান? সমান। মানুষের দেহে যে রক্ত আছে, এই রক্তের আবার ভেসেল আছে, এর ব্লাড ভেসেল আছে। সেই ব্লাড ভেসেলটা হলো 42 বিলিয়ন, যা 97,000 কিলোমিটার লম্বা। মাত্র 3 হাত 3 ফিট তার দিয়া ইয়ারফোন, সেই ইয়ারফোনের তারের ইয়ারফোন যদি পকেটে রেখে দেন, কিছুক্ষণ পর কয়েকটা প্যাঁচ লাগে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন একটা দেহের মধ্যে 97,000
৯৭,০০০ কিলোমিটার লম্বা ব্লাড ভেসেল রেখে দিয়েছেন, কোনোদিন সেই ভেসেলের মধ্যে কোনো প্যাঁচ লাগলো না। জোরে বলি সুবহানাল্লাহ। কে করেছেন? আসতে বলবেন না, কে করেছেন বলেন? আল্লাহ করেছেন। আল্লাহ বলছেন আমাকে চেনার জন্য বান্দা কমন সেন্স নিয়ে আসো, বিবেকহীন হইও না। তোমার মাথা থেকে পা পর্যন্ত তুমি দেখো, কারো অবদান এখানে চুল পরিমাণ নাই, সম্পূর্ণ অবদান একমাত্র তিনি কে? আল্লাহ বলছেন বান্দারে তুমি বিবেকবান হও। বিবেকবানের কিছু বৈশিষ্ট্য আমি তোমাকে শিখাই দিচ্ছি, বান্দা শুনে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, কি সুন্দর করে তিনি জানাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হাক্কু কামান হুয়া আ'মা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। জোরে বলুন আল্লাহু আকবার। উলুল আলবাব কারা? নাম্বার 1 হলো আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি ওয়া লা ইয়ানকুদুনাল মিসাক। নাম্বার 1 হলো বিবেকবান মানুষ তারাই যারা কখনো ওয়াদা ভঙ্গ করে না। কি ভঙ্গ করে না বলেন? 1 নাম্বার ওয়াদা আমরা করেছি কার কাছে? আসলে কার কাছে? দুনিয়াতে না, রূহের জগতে। বলেন কোথায় কোথায় কোথায়? মনে আছে আপনাদের? মনে আছে? কই মনে আছে আপনাদের? কি ঘুমাচ্ছেন নাকি আপনারা? মনে আছে? মনে নাই? মনে নাই তো। রুহের জগৎ আপনি যে বলছেন হ্যাঁ তুমি আমার রব, মনে আছে আপনাদের? মনে তো নাই, আবার হ্যাঁ করেন কেন? মনে নাই তো। মনে আছে তোমার? আচ্ছা, আমারও তো মনে নাই। এই যে মার দুধ খাইছেন, মনে আছে কারো? মনে আছে? কেমনে মনে থাকবে? 2 বছরে মনে থাকে? আচ্ছা, মার পেটে 10 মাস ছিলাম, মনে আছে কার কার? হাত তোলে। ওই যে তুলছে একজন, মার পেটে ছিল, হাত তুলছে, মনে আছে? আচ্ছা, মার পেটে 10 মাস ছিলাম, মনে নাই। দুধ পান করেছি 2 বছর, হাওলাইনি কামিলাইন, তাও মনে নাই। কিন্তু আমি বিশ্বাস করি কি বিশ্বাস করি না বলেন? বিশ্বাস করেছি, কারণ মা বলেছেন বাজান তোকে আমি 2 বছর দুধ খাওয়াইছি রে। তুই আমার পেটের মধ্যে ছিলি 10 মাস, লাথি মেরেছিস। 9 মাসে প্রত্যেকটা শিশু মার কলেজায় লাথি মারে 4,500 থেকে 5,000 বার। আল্লাহু আকবার বলবেন না? এই মার এই অবদান কেউ অস্বীকার করতে পারবেন? কেউ কি পূরণ করতে পারবেন? না। এই তো উঠে যাওয়ার সিলসিলা শুরু হচ্ছে ধীরে ধীরে। কি যাবেন নাকি আপনারা? আমি কিন্তু যেতে দেব না, কেউ যাবেন না, আমরা সবাই থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। খুব চাপ থাকলে একটু বলবেন, হাত উঁচু করবেন, হুজুর এই যে সমস্যা আমি পারতেছি না, শুধু এটা বলবেন, কিন্তু কেউ যাবেন না। আমি মাহফিলে এসে আমি খুবই আনন্দিত, আপনাদের মাহফিলে এসে আমি খুবই আনন্দিত। এত সুন্দর ভদ্র শ্রোতা আপনারা, বলি আলহামদুলিল্লাহ। এটা কি জনসভা না ইবাদতের জায়গা? বলেন বলেন কিসের জায়গা এটা? ইবাদতের জায়গা। ইবাদত মনে করে থাকবেন, তাহলে সওয়াব পাবেন, অগণিত সওয়াব, অগণিত অগণিত অগণিত। আল্লাহু আকবার বলেন। এগুলো বুঝবো মরার পরে। বসেন আমার বন্ধুগণ, সেই মার পেটের ভিতরে আমি ছিলাম, লাথি মেরেছি, মার পেটে গিয়ে মার কলিজায় গিয়ে আঘাত লেগেছে। আল্লাহ পাক বলেন প্রত্যেকটা মাকে আমি আল্লাহ মুজাহিদের সমান সব তার আমলনামায় লিখে দেই। আল্লাহ সব ক্ষেত্রে উদার। কিন্তু দুঃখজনক হলো সত্য, মার প্রসঙ্গ যখন চলে এলো, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে আবার দাগি দাগে আসামিকে গর্তের মধ্যে ঢুকাবেন। গর্তগুলো ভয়ঙ্কর গর্ত, গাই নামক গর্ত আছে, ওয়াইল নামক গর্ত আছে। তার মধ্যে একটা শ্রেণী হলো যারা দুনিয়ার জিন্দেগিতে বাপ মাকে যারা ভাত দেয় না, বাপ মার সঙ্গে যারা ভালো আচরণ করে না, বাপ মাকে যারা সময় দেয় না, বাপ মাকে যারা খেদমত করে না, যারা বাপ মার মনে হৃদয়ে কষ্ট দেয়, আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদেরকে জাহান্নাম শুধু নয় জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো। এমন লোক বুঝি জিনায় দাহে নাই? যাবেন না এই সময়। এই সময় উঠলি ভাববো ওর বাপ মাকে দেখতে পারে না। বসেন। কি বাপ মাকে দেখতে? আচ্ছা বলেন তো, মা বড় না বউ বড়? ভালো করে চিন্তা করে কবেন, বইয়ের দিকে আগে মনে করবেন, এরপরে কবেন। ভালো করে বলেন, মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়? হ্যাঁ আমার বন্ধুগণ, লেগেছে গন্ডগোল, হয়তো ভুল বোঝাবুঝি হয়েছে প্রায়। কিন্তু প্রত্যেকটা সংসারে আমার দেশে দেখা যায় শাশুড়ির সঙ্গে ছেলে বউয়ের যুদ্ধ লাগে। লাগে না? লাগে না?
যুদ্ধ লাগে। এই যুদ্ধ মিটাবে কে বলেন? আল্লাহ। আল্লাহর কথা কইছে। এই দ্বন্দ্বের সমাধান তো অবশ্যই করতে হবে। অনেক সময় লাঠি দিয়া পিটায় বউকে সোজা করেন না, না, আবার মাকে ধমক দেন, তাও করা যাবে না। এগুলো ঠিক না কখনো। মার সামনে বউকে ছোট করবেন না, আবার বউয়ের সামনে মাকে ছোট করবেন না। মাকে মার জায়গায় নিয়ে চলে যাবেন, আবার বউকে বউয়ের জায়গায় সেপারেশন করে সুন্দর করে বুঝায়া বলবেন। মাকে বলবেন সুন্দর করে, মা আমার এটা তোমার একমাত্র ছেলে বউ, তোমার মেয়েকে তুমি বিয়ে দিয়েছ, অন্যের ঘরে চলে গেছি, তুমি তাকে নিজের মেয়ের মতো মনে করো। আবার বউটাকে বলবেন, আমার বউ, মা তো বুড়ি হয়ে গেছে, কয়েকদিন পর মরেই যাবে, আমি তার পেটে ছিলাম, তোমার কত প্রাণপ্রিয় স্বামী আমি, দয়া করে আমার মার সঙ্গে তুমি খারাপ আচরণ করতে যেও না। সে খুশি হলে আমি খুশি হব, সে খুশি হলে আমার আল্লাহ খুশি হয়ে যাবেন। সুন্দর করে বুঝাবেন। কিন্তু মার চোখের সামনে বউকে ছোট করবেন না, আবার বউয়ের চোখের সামনে মাকে ছোট করা যাবে না। ব্যালেন্স করতে হবে। আমার ভাইয়েরা, এমনও সন্তান বাংলার জমিনে আছে, সন্তান হয়ে মাকে থাপড়ায়, সন্তান হয়ে বাবাকে থাপড়ায়, লাঠি দিয়ে পিটায়। এমনকি এমন প্রচন্ড সন্তানও আছে, নরাধম আছে, নিজের সন্তান হয়ে বাপকে খুন করে সম্পত্তির নেশায়। আছে না নাই? ওর জন্য সোজা জাহান্নাম না জান্নাত? সোজা কোথায়? জাহান্নাম। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে আমি এসেছি ফরজ লঙ্ঘিত কোনো গুনাহ আমার জীবনে বাস্তবায়ন করা যাবে না। ফরজ লঙ্ঘিত কোনো গুনাহ করলে পরে তার জন্য জাহান্নাম বরাদ্দ হয়ে যাবে। বাপ মার সঙ্গে খারাপ আচরণ করা একটা ফরজ লঙ্ঘিত গুনাহ। এই গুনাহ থেকে আল্লাহ পাক আমাদেরকে দূরে রাখুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কোনো হত্যার কাছে যাওয়া যাবে না, কোনো খুনের কাছে যাওয়া যাবে না, এটা ক্ষমার অযোগ্য গুনাহ। আল্লাহ পাক এগুলোকে ক্ষমা করবেন না। আল্লাহ পাক তাকে জাহান্নাম দিবেন উপর করে। আল্লাহ পাক ওই খুনিকে কখনো মাফ করবেন না যতক্ষণ না ওই খুনিটার ব্যক্তি, যতক্ষণ না তাকে মাফ করে দিয়েছে, তার আত্মীয় স্বজন মাফ করে দিয়েছে। সূরা কিসাস, সূরা আয়াতুল কিসাস আপনারা দেখেন, কুতিবা আলাইকুমুল কিসাস, কুতিবা আলাইকুমুল কিসাসের আয়াতের ভিতরে বিস্তারিত বলেছেন, লাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। আমার বন্ধুগণ, বান্দার হক নষ্ট করবে যে বান্দার কাছ থেকে মাফ না চাওয়া পর্যন্ত, মাফ পাওয়া না পর্যন্ত আল্লাহ সেই বান্দাকে কখনো মাফ করবেন না। আমার ভাইয়েরা, আমরা আল্লাহর কাছ থেকে ওয়াদা করে এসেছি, হ্যাঁ তুমি আমার রব। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। এই স্বীকৃতি দিয়ে আমরা দুনিয়াতে এসেছি। আবার এই দুনিয়া থেকে আমরা যখন বিদায় নিয়ে নেব, এই স্বীকৃতির যদি আমরা পূর্ণ বাস্তবায়ন করতে পারি, আল্লাহ আমাকে জান্নাত দিবেন। আমার বন্ধুগণ, আমার রবকে বলেন, আসতে বলুন, আমার রবকে। রব মানে কি? না, রব মানে হলো আইনদাতা, রব মানে হলো বিধানদাতা। রব তাকে বলা হয়, সেই রব হতে পারেন, তিনি রব হতে পারেন যিনি সকল প্রকার অযোগ্যতা, ব্যর্থতা, অপূর্ণতা, সকল কিছু থেকে যিনি মুক্ত, তিনি হচ্ছেন আমার রব আল্লাহ। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে আমরা সবুজ ভূখণ্ড বাংলাদেশে বসবাস করি। 54,000 বর্গ মাইলের, 56,000 বর্গ মাইলের সোনার বাংলাদেশ। 20 কোটি মুসলমানের বসবাস এই দেশে। এই দেশে আজ 53-54 বছর পার হয়ে গেল। আল্লাহ যে রব, আল্লাহ যে আইনদাতা, কিন্তু আজকে 54 বছর ধরে আমরা দেখতেছি এই দেশে আইনটা চলছে আল্লাহর না বান্দার? আল্লাহর না বান্দার? বান্দার আইন চলতেছে। কিন্তু রবটাকে, রবটাকে আমার রবকে, কিন্তু এদেশের রবকে কেমন আল্লাহ হয়? মানুষের আইন চলতেছে। এখন তো কথা বললে অনেকের গায়ে একটু লাগবে মনে হয়, কি এরকম মনে করতেছেন নাকি আপনারা? আমার বন্ধুগণ, এই 53-54 বছর আমরা দেখতে পেলাম, যারা এই ক্ষমতার মঞ্চে ছিলেন, যারা এই ক্ষমতার মসনদে বসা ছিলেন, সবার নামের আগে মোহাম্মদ লাগানো ছিল। সবাই মুসলিম পরিবারের মানুষ ছিলেন, কিন্তু 53-54 বছরে অন্তত নামাজের আইনটা পর্যন্ত বাংলার জমিনে কায়েম হয় নাই। এর ফলাফল হলো আজকে বাংলাদেশের মুসলমান মাত্র 5% নামাজি। কয় পার্সেন্ট? বলে জাহান্নাম বানানোর জন্য একটা মাদক সেবী যতটা কয়েক বছর সব দেখা শেষ,
আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। একটু পিছনে বসেন, হ্যাঁ, জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আগে সবার আগে আমরা কার ওয়াদা পূরণ করব? আসতে বলবেন না, কার ওয়াদা পূরণ করব? আল্লাহ বলেছেন তুমি কি, আমি কি তোমার রব নই? আলাস্তু বিরাব্বিকুম, আমি বলেছি ক্বালু বালা, হ্যাঁ তুমি আমার রব। কিন্তু আজান শুনলে মসজিদে যাই না কেন? কি কথা কি বুঝতেছেন? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত নামাজ? এটা হাত তুলে দেখানো যাবে কি? জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। বউ যদি নামাজ না পড়ে কি করবেন? বউ যদি নামাজ না পড়ে কি করবেন? দাওয়াত দিও কাম হয় না, তাও পড়ে না, কি করবেন? আরেকজন কয় মার্ডার করবো, মার্ডার। এ তো লক্ষণ খুব খারাপ দেখতেছে। মাহফিলে মা বোন আছে না নাই? আছে। ওই যে দেখছেন মুরব্বী ফাইন কথা বলছে, যদি না শোনে একদম বাপের বাড়ি পাঠাই দেবো, যা। সুন্দর কথা। জি চাচা, চাচা চাচি নামাজ পড়ে তো? আপনারটা পড়ে তো নামাজ নাকি? হ্যাঁ, মরে গিয়েছে। বউকে মারা কি এত সহজ? বউকে মারা সহজ না। যারা কইছে মারতে হবে, মার্ডার করতে হবে, ওরা বিয়ে করে নেই। বউ মারা এত সহজ না। বউ মারতে যাবেন আপনি? বউ তো বিশাল, ও তো মানে বউ তো একটা দারোগা। রাস্তায় চলছেন বউকে সাথে নিয়ে, যদি আপনার নজরও যদি কোনো মহিলার দিকে যায় আর ও যদি টের পায় একবার আপনি চেয়েছিলেন কয়েক সেকেন্ড, জাহান্নাম শুরু হবে, জাহান্নাম। সারাদিন কিছু কমে না। সন্ধ্যার সময় যখনই ডাক দিবেন, সুইটি ঝর্ণা এক গ্লাস পানি আনতো, ঠাও তোমার সুইটি। কি তুমি চায় থাকো আরেক দিকে, তুমি আমারে ডাকো না, আগে নজর ঠিক করো। কি ঠিক আছে কিনা বলেন? হ্যাঁ, বউ মারা এত সহজ না। বউ তো মারার বিষয় না, বউ হচ্ছে আদরের বিষয়। কে বলেছে বউ নামাজ পড়বে না? অবশ্যই নামাজ পড়বে, আদর দিবেন, সুন্দর করে শিখাবেন, বুঝাবেন, বলবেন একই ছাদের নিচে দুনিয়াতে থাকলাম, আমরা একই ছাদে জান্নাতেও থাকতে চাই। সুন্দর করে বুঝাবেন, একটু কাঁদবেন, একটু নামাজে দাঁড়াবেন, কবরের কথা মনে করে দিবেন। আমার নবীজির প্রথম দাওয়াত ছিল আম্মা জান খাদিজার কাছে। জোরে বলি সুবহানাল্লাহ। প্রথম দাওয়াত দেব আমরা কোথায় বলেন? বাড়িতে, স্ত্রীর কাছে আগে দাওয়াত দেব। কে বলেছে বউ শুনবে না কথা? যদি নামাজ না পড়ে সুন্দর করে বুঝায় বলবেন 4টা কারণে স্বামী তার স্ত্রীকে শাসন করতে পারবেন, তবে এই শাসন কিন্তু সেই শাসন না। আমার মায়েরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। 4টা কারণে আপনি স্বামী তার স্ত্রীকে শাসন করবেন। নাম্বার 1 যদি নামাজ না পড়ে, নাম্বার 2 হলো যদি রোজা না রাখে, নাম্বার 3 হলো স্বামীর বৈধ আনুগত্য যদি না করে। বৈধ আনুগত্য এই জন্য বললাম, ফেরাউন মার্কার স্বামীও কিন্তু আছে জমিনে। আসতে বলবেন না, আছে না নাই? ফেরাউন মার্কার স্বামী হলে পরে ওই স্বামীর আনুগত্য করা যাবে না, বরঞ্চ সেই সময় ওই মহিলার জন্য আসিয়ার মতো ভূমিকা পালন করতে হবে। আসিয়া স্বামীর মহাব্বতে নয়, আল্লাহর মহাব্বতে জীবন দিয়েছেন। স্বামীর অবৈধ আনুগত্যের কাছে তিনি কখনো মাথা নত করেন নাই। দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার মায়েরা শোনেন কথাগুলো। অনেক মা বোন আজকের মাহফিল আসছেন, মাদেরকে বলবো আপনার মডেল হবেন আসিয়া, আপনার মডেল হবেন মারিয়াম, আপনার মডেল হবেন খাদিজা, আপনার মডেল হবেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এদেরকে ফলো করবেন, এদের আদর্শকে লালন করবেন, ফাতিমার আদর্শকে লালন করবেন। ফাতিমা দুনিয়া থেকে বিদায় নেবেন, স্বামীকে ডাক দিয়ে বলছেন, স্বামী আমার
দুনিয়া থেকে বিদায় নেব মনে হয় আমার জানাজা যেন দিনের বেলা না দিয়া রাতের বেলা যেন জানাজা দেওয়া হয়। দিনের বেলা জানাজা দিলে পরে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়ে যাবে, আমার পর্দার খেলাফ হয়ে যাবে। আমি চাই না আমার মৃত্যুর পর আমার লাশ সবার সামনে রাখা হোক, আমি কতটুকুন লম্বা কতটুকুন মোটা চিকন এটা মানুষ অনুমান করবে, আমার পর্দার খেলাফ হয়ে যাবে। রাতের বেলা কয়েকজনকে ডাক দিয়ে আমার জানাজার কাফন দাফন করে দিবেন। ফাতিমা দুনিয়া থেকে বিদায় নিলেন আমার নবীর ইন্তেকালের মাত্র 6 মাস পরে। অল্প বয়সে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এর মূল কারণ ছিল শিবে আবু তালেবের না খায়া খায়া পেটের নাড়িগুলো শুকে গিয়েছিল, দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে পড়েছিলেন। ফাতিমা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, আবু যার গিফারি একজন পাগল সাহাবী, নবীর প্রেমের পাগল সাহাবী, নবীর পরিবারের পাগল সাহাবী। আবু যার গিফারি রাতের বেলা স্বপ্নের মধ্যে দেখতে পেলেন নবীজি তাকে বলছেন, আবু যর, আমার কলিজার টুকরা ফাতিমা নাই, ফাতিমার জন্য সুন্দর করে তার কবরের ব্যবস্থা করো, জানাজার আয়োজন করো। রাতের বেলা কেউ জানে না। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে এসে দরজায় কড়া নেড়ে বলছেন, ভাই আলী দরজা খোলো, তুমি আমাকে সংবাদ দাও নাই, কিন্তু রাসূল আমাকে সংবাদ দিয়ে জানিয়ে দিয়েছেন ফাতিমার দুনিয়াতে নাই। রাসূল জানিয়ে দিয়েছেন আমি যাচ্ছি কবর খনন করতে, তুমি সব আয়োজন সম্পন্ন করো। কবর খনন করতে গেছেন বেশি জন না, কয়েকজনকে জানানো হয়েছে রাতের বেলায় কাফন দাফন হয়ে যাবে। জানাজা পড়াচ্ছেন সাইয়েদনা আলী, স্বামী তারা জানাজা পড়াচ্ছেন। ওইদিকে কবর খনন করতে গেছেন আবু যার গিফারি, কবরকে লক্ষ্য করে বলছেন, কবর রে, আজকে তোর মধ্যে আমি যাকে রাখতেছি কলিজার টুকরা হাসান হুসাইনের মা, বিশ্বনবীর কলিজার টুকরা ফাতিমা, খাতুনে জান্নাত ফাতিমা, কবরদার কবর তুই এই ব্যক্তিটার সঙ্গে এই নারীর সঙ্গে কখনো অসম্মানজনক আচরণ করবি না। আবেগ আপ্লুত হয়ে কথাগুলো বলছিলেন। সিরাত গ্রন্থে আসছে এই জাতীয় কথা যখন তিনি বলতেছিলেন, উনি ভাবতেই পারেন না কবর থেকে কোন আওয়াজ আসবে। এই কথা বলে তিনি কাঁপতে কাঁপতে তিনি কবর থেকে উঠতেছেন, ভিতর থেকে একটা আওয়াজ আসলো, আবু যার রে, তুমি এতক্ষণ ধরে যে সমস্ত কথাগুলো বললে এই সমস্ত কথাগুলো কবরে চলবে না, এখানে লাগবে হচ্ছে আমল। কি লাগবে বলেন? আমল লাগবে। আমল যদি ভালো হয়, আমল যদি ভালো হয়, আমল যদি নেক হয়, কোনো সমস্যা নাই, কবরে সে শান্তির জান্নাতের ফ্লেভার পেয়ে যাবে। আর আমল যদি খারাপ হয়, পৃথিবীর এক প্রান্তের মাটি অপর প্রান্তে চলে যাবে, অপর প্রান্তের মাটি অপর প্রান্তে চলে গিয়ে রক্ত হাড় মাংসগুলোকে সব মাটির সঙ্গে একাকার করে দেওয়া হবে। এই জায়গায় আমল ছাড়া কোনো কিছু চলে না। আল্লাহু আকবার। আবু যার গিফারি ওই যে তিনি ওই কবর থেকে উঠে দাঁড়িয়ে ওই যে সংসারে বিরাগী হয়ে পড়েছিলেন, জীবনের সংসার জীবনে ফিরতে পারেন নাই, তিনি আল্লাহর জিকির করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমার মায়েরা এজন্য সেই ফাতিমার মতো, সেই খাদিজার মতো, সেই আসিয়ার মতো জীবন যাপন আপনাকে শিখতে হবে, করতে হবে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। স্বামী এসে বলতেছে, আসিয়া শুনলাম তুমি নাকি কালেমা পড়েছো। তিনি বলেন, কালেমা আপনি শুনবেন কেন? আপনি দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ। সঙ্গে সঙ্গে আসিয়ার উপরে বিশাল বড় পরীক্ষার পাথর জমা হয়ে গেল। বলতেছে, আসিয়া তুমি কি জানো এই রাষ্ট্রের রাষ্ট্রপতি আমি, তুমি আমার বিরুদ্ধে ভেটো দেওয়া মানে তোমার জীবনকে শেষ করে দেওয়া। আসিয়া বলছেন, স্বামী আপনি আমার, কিন্তু আমার রব সবার উপরে, আমার রবকে খুশি করতে গিয়া দুনিয়ার সব ছাড়বো, কিন্তু আমার রবকে ছাড়বো না, কারণ ওয়াদা করেছি কার সাথে? আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ, যারা আল্লাহর সঙ্গে যারা ওয়াদা পূর্ণ করবে তারা হচ্ছে উলুল আলবাব, তারা হচ্ছে বিবেকবান। যদি বলি আল্লাহু আকবার। সাইয়্যিদুনা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়্যিদাতুনা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করলেন? স্বামীকে ডাক দিয়ে বলছেন, স্বামী আমার, দুনিয়া থেকে বিদায় নেব, কিন্তু বাতিলদের সঙ্গে আমি আপোষ করব না। শেষ পর্যন্ত জল্লাদ তার সামনে রেডি হয়ে গেছে। জল্লাদ হাতের মধ্যে কি বলে করাত নিয়ে দাঁড়ায় গেছে। শেষবারের মতো ফেরাউন বলছে, আছে এই যে করাত দিয়ে তোমাকে 2 টুকরা করা হবে, তুমি কি বলবে বলো? আসিয়া বলছেন, আমার স্বামী আপনি আমাকে মৃত্যুর হুমকি দেখাচ্ছেন, আর আল্লাহ তাআলা আমাকে 8টা জান্নাতের দরজা দেখায় দিতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে কি করা হলো? করাত দিয়ে জল্লাদকে সামনে বসায় দেওয়া হলো। এবার করাত তার কপালে ঠেকিয়ে দেওয়া হলো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কিছু কি পরোয়া করলেন না, কারণ কার সঙ্গে ওয়াদা করেছেন, কার সঙ্গে ওয়াদা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, ও আল্লাহ, মৃত্যুর দুয়ারে আমি দাঁড়িয়েছি, আল্লাহ
আমার মৃত্যু হয়ে যাবে মনে হয়। সেই সময় তিনি একটা হৃদয় উজাড় করানোর দোয়া করেছিলেন। সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে কবুল করে, তিনি হচ্ছেন তাওরাত কিতাবের অনুসারী, তার নবী ছিলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, অথচ সে আসিয়ার দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন চয়েস করে শ্রেষ্ঠ কিতাব কোরআনে কারীমের মধ্যে সূরা তাহরিমে কোট করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি সেই সময় দোয়া করেছিলেন, মৃত্যুর পূর্বে আবেগ জড়িত কণ্ঠে, আবেগ মাখা কণ্ঠে তিনি একটা দোয়া করেছেন। সেই দোয়াটা হলো, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তুমি আমার জন্য বানায় দিবা বুয়ুতুন, অনেক ঘর, বাইতুন এক ঘর, তুমি আমাকে একটা ঘর শুধু বানায় দিবা, জান্নাতে বেশি ঘর চাই না। সে একটা ঘর অবশ্যই হওয়া উচিত ইনদাকা, তোমার কাছে, অর্থাৎ তোমার ঘরের দেওয়ালের সাথেই সেই ঘরটা তুমি আল্লাহ আমারে বানাইয়া দিবা। তাহলে বলেন তাদের ওয়াদা কি তারা ভঙ্গ করেছেন নাকি? আর আমরা সামান্য এক প্যাকেট বিড়ির প্যাকেট পেলে পরেই আমাদের ইমান বেঁচে খাই, ঠিক কিনা? অথচ জান্নাত তিনি পাওয়ার জন্য দুনিয়াকে তিনি তুচ্ছ করে, স্বামীকে মাইনাস করে, সংসার জীবনকে মাইনাস করে তিনি আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন। বাতিল শক্তির কাছে মাথা নত করলেন না। এটাই হচ্ছে আল্লাহর সঙ্গে ওয়াদা পূর্ণ করা। নাম্বার 2 হলো সাধারণ যে অঙ্গীকারগুলো আছে, সে অঙ্গীকার যারা নষ্ট করবে তারা আল্লাহর বিবেকহীন বান্দা হয়ে যাবে। বিবেকবান বান্দা কখনো ওয়াদা ভঙ্গ করতে পারে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি ওয়া লা ইয়ানকুদুনাল মিসাক। নাম্বার 3 হলো ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা ওয়া ইয়াখশাউনা রাব্বাহুম ওয়া ইয়াখাফুনা সুআল হিসাব। নাম্বার 3 হলো যারা আল্লাহর সঙ্গে সম্পর্ক যারা বজায় রাখে, আল্লাহর সঙ্গে সম্পর্ক কন্টিনিউ করার জন্য কয় ওয়াক্ত নামাজ বলেন? আসতে বলুন না, কয় ওয়াক্ত নামাজ? খাবার খেতে হয় আমাদের দেশে কয় বেলা? খাবার না খেলে শরীর সুস্থ না অসুস্থ হয়? অসুস্থ হয়ে যায়। পানি পরিমিত না পান করলে কিডনি ভয় পেয়ে যায়। পরিমিত 3 থেকে 4 লিটার পানি পান না করলে যেমন কিডনি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তেমন ঈমান নষ্ট হয়ে যায় কয় ওয়াক্ত নামাজ না পড়লে পরে? বলেন 5 ওয়াক্ত। আসেন দোয়া করে দিই। হ্যাঁ, এই যে 2-1 জন করে উঠতেছে, বুঝলাম না কিছু। বসেন না, একটু বসেন। জি, বয়স হয়ে গেছে তো কিছু বলতে পারছি না। আর একটু সময়, আর একটু আমাকে একটু সময় দেন। আপনি শুধু একা শুনছেন না তো, এই আলোচনাগুলো, এই যে ক্যামেরা রেকর্ড হচ্ছে, ইউটিউব গুলো যাবে, আগামীকালকে কোটি কোটি মানুষ এই আলোচনাগুলো দেখবে। তা আপনি যদি চলে যান, আমি তো আলোচনা আগ্রহ হারায় ফেলবো, তাহলে এই মাহরুম হয়ে যাবে সবাই। যদি আপনি শুনছেন হাজার হাজার, আর এই আলোচনা চলে যাবে কোটি কোটি মানুষের কাছে, বলি আলহামদুলিল্লাহ। তাহলে এখানে আপনার উপস্থিত থাকার দরকার আছে না নাই? আচ্ছা, একটু বসেন। তা আল্লাহর সঙ্গে সম্পর্ক বজায় রাখার জন্য কন্টিনিউ কয় ওয়াক্ত নামাজ বলেন তো? বলেন কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। নামাজ তো পড়বই আমরা। নাম্বার 4 হলো আল্লাহকে ভয় করব। আল্লাহকে যদি ভয়ের মতো ভয় করতে পারি, আমার দ্বারা কোনোদিন সগীরা গুনাহ হতে পারে না। আমার দ্বারা কবিরা তো দূরেই থাকলো, সগীরা গুনাহটা পর্যন্ত কখনো হতে পারে না। এই জন্য সবচাইতে ভয় করব আমরা কাকে? বলুন কাকে? কাকে? আল্লাহকে ভয় করব, বিচার দিবসকে ভয় করব। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা তুই আমার সঙ্গে সম্পর্ক রাখ। আমার নবীজি নামাজে মাঝে মাঝে দাঁড়াতেন, শিশুর মতো কাঁদতেন। কিসের মতো বলেন? শিশুর মতো কাঁদতেন। আমরা যখন আল্লাহর কাছে কাঁদবো, লজ্জা নিয়ে কাঁদবো না বেহায়া হয়ে কাঁদবো? বলেন বলেন বলেন। বেহায়ের মতো কাঁদতে হবে, আল্লাহর কাছে বেহায়ের মতো চাইতে হবে। একবার চাইবেন আর চাবেন না। না, দুনিয়ার মানুষের কাছে আপনি বারবার চাবেন, মানুষ আপনাকে বেহায়া বলবে, শরমহীন বলবে, শরম নাই, লজ্জা নাই। কিন্তু আমার আল্লাহ বলেন, বান্দারা আমার কাছে যত বেশি চাস, আমি আল্লাহ তত বেশি খুশি হয়ে যাই। আমার কাছে চারে উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাক, আমি তোমার ডাকে সাড়া দেব। আমি তোমার ডাকে অবশ্যই সাড়া দেব। কেন সাড়া দেব না? অবশ্যই তোমার ডাকে আমি সাড়া দেব। বান্দা তুই আমার দিকে 1 হাত আগাবি, আমি তোর দিকে 10 হাত আগাবো। তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি রে বান্দা, আমি তোর দিকে দৌড়া দৌড়া যাব। আল্লাহ আমাকে দারুণ ভালোবাসেন। আমার ভাইয়েরা, প্রত্যেক রাতে আকাশে, এই দুনিয়ার আকাশে প্রত্যেক রাতে আল্লাহ রাব্বুল আলামিন চলে আসেন, শেষ রাতের দিকে আসেন। এবং শেষ রাতে শয়তানও কম না, প্রত্যেক বান্দার শিওরে বসে। শিওরে বসে শয়তান করে কি? 3টা গিট মেরে দেয়। 3টা গিট মেরে দিয়ে সে চুপ মেরে থাকে। 3টা গিট মেরে দেয়। রাসূল বলেন, সেই 3টা গিট যদি তোমরা ছুটাতে চাও,
তোমরা 3টা আমল করো, শয়তানের 3 গিট ছুটে যাবে। নাম্বার 1 হলো, প্রথম গিট যদি ছুটাতে চাও, ওই সময় শয়তান 3টা গিট মেরে আবার ওয়াজও করে, আলাইকা লাইলুন তাফিল, আলাইকা লাইলুন তাফিল, তোমার জন্য রাতটা বড় লম্বা, তোমার জন্য রাতটা বড় লম্বা, ঘুমাও ঘুমাও। ওই সময় যদি বান্দা সেই শয়তানের ওয়াজটাকে যদি গ্রহণ না করে, যদি ঘুম থেকে যদি তার পিঠটাকে সরায় নিয়ে যদি বসে পড়ে, ঘুম থেকে উঠে যে বসে পড়লো, শয়তানের একটা গিট ছুটে গেল। সুবহানাল্লাহ বলেন। রাসূল শিখায়া দিচ্ছেন। কে শিখায়া দিচ্ছেন? রাসূল শিখায়া দিচ্ছেন। আবার যখন সে বিছনা থেকে উঠে যখন ওযু করার জন্য যখন ওযুর প্রস্তুতি নিয়ে নিল, ওযু শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা গিট ছুটে গেল। যখন বান্দা ওযু সম্পূর্ণ করে যখন মসজিদের দিকে রওনা করে দিল, প্রত্যেকটা কদমে কদমে নেকি লেখা শুরু হয়ে গেল। বান্দা যখন নামাজ শুরু করে দেয়, শয়তানের 3 নম্বর গিটও ছুটে চলে যায়। 24 ঘন্টা শয়তান ওই বান্দার কাছে এসে ওয়াসওয়াসা দেওয়ার সাহস পায় না। জোরে বলি সুবহানাল্লাহ। সবাইকে 3 গিট ছুটাবেন কি? কোন দিন থেকে বলেন? কোন দিন থেকে? আজকের থেকে। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এই শেষ রাত্রি আবার আমার আল্লাহ নিজে আসেন, নিজেই তিনি ডাকেন। কাকে ডাকেন? কাকে ডাকেন বলেন? আমাকে, আমাকে, আমাকে ডাকেন। চিন্তা করা যায়? কে ডাকেন? কে ডাকেন? আল্লাহ ডাকেন। এটা কি ভাগ্যবানের বিষয় না? বলেন তো, ভাগ্যের বিষয়। আমাকে ডাকেন, আমি আব্দুল্লাহ আমিন আমাকে ডাকেন, এই ভাইকে ডাকেন, আপনাকে ডাকেন, গোটা দুনিয়াবাসীকে ডাক দিয়ে বলছেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ ফিস সামাঈদ দুনিয়া। দুনিয়ার আকাশে আসেন। আমার আল্লাহ তাআলা যে দুনিয়ার আকাশে আসেন, তিনি তো দুনিয়ার আকাশে থাকেন না। তার অবস্থানটা হলো, মূল জায়গাটা হলো আরশ আজিম, যার শাজিমটা 1 আকাশ নয় 7 আকাশের উপরে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা আমি 7 আকাশ থেকে প্রথম আকাশে আসি, 6 আকাশ পেরিয়ে প্রথম আকাশে এসে আমি তোকে বলি, তুই আমার কাছে মাফ চা, আমি তোকে মাফ করব। এটা কম কথা? বিশাল ব্যাপার। আমার ভাইয়েরা, আমার আল্লাহ কত দূরে আছেন দেখেন। সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, সবার উপরে তিনি আছেন। আমরা যেখানে বসে আছি, এই বসে থাকা জায়গা থেকে, এটা হলো মহেশপুর জেলা, কি বলে, ঝিনাইদহ জেলার মহেশপুর থানার কি পোড়াদা গ্রাম। এই জায়গা থেকে ঠিক আমরা যদি দিনের বেলা যদি দেখি, সূর্য আকাশে দেখা যায়, রাতের বেলা চাঁদ দেখা যায়, আর মিটি মিটি করে জ্বলা কিছু তারকা দেখা যায়। আমার বন্ধুগণ, এই পৃথিবী একটা ছোট্ট জায়গা সূর্যের তুলনায়। এই পৃথিবীর চাইতে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। আবার ওই সূর্যের চাইতে ওই যে মিটি মিটি করে জোনাকের মতো করে জ্বলা যে তারকাগুলো আমরা দেখতে পাই, অসংখ্য তারকা, সেই তারকাগুলো সূর্যের চাইতে বেটেল জুইস একটা তারকা আছে 33 কোটি গুণ বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার বেটেল জুইসের মতো একটা দুইটা তারকা নয়, সুপারনোভা, আড্ডা, বেটেল জুইস, এরকম করে প্রক্সিমা সেন্ট্রাই সহ যত তারকাগুলো আছে একটা দুইটা নয়। প্রত্যেকটা গ্যালাক্সির ভিতরে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন তারকা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। কোটি কোটি গ্যালাক্সির ভিতরে মহাশূন্যের মধ্যে আল্লাহ পাক সেটা ঝুলায় রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনও কিছু তারকা আছে যে তারকারা আজ পর্যন্ত দুনিয়াতে আসেই নাই, এত দূরে সেই তারকা। আমার বন্ধুগণ, মানুষ সূর্যের কাছে যেতে পারবে না, কারণ সূর্যের তাপমাত্রার কাছে মানুষ জ্বলে পুড়ে সারখার হয়ে যাবে। চাঁদের দেশে মানুষ গেছে, চাঁদের কোনো তাপ নাই, এই জন্য চাঁদের দেশে মানুষ যেতে পেরেছে। ওই চাঁদের দেশে সফর করলো মানুষ, মঙ্গল গ্রহে গেছে মানুষ। কিন্তু মানুষ যদি চিন্তা করে, চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, একটু আমরা তারকার দেশে যাব, তারকা তারও দূরে। পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার নাম হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায়, দুনিয়ার কোনো যানবাহনে চড়ে যেতে পারবে না, তবে চেষ্টা করলে করতে পারে নভোযান দিয়া। পৃথিবীর সবচেয়ে লেটেস্ট নভোযান হলো অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার মানুষ বানাইছে এই সমস্ত নভোযানগুলো। ওই নভোযানে যদি চড়ে যদি রওনা দিয়ে দেয়, ওই প্রক্সিমা সেন্ট্রাই নামক পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে তারা যেতে সময় লাগবে ঘন্টা 39,000 কিলোমিটার বেগে। সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। কি কথা কি বুঝতেছেন আপনারা? আমি আজকে মনে হয় একটু আপনাদের কষ্ট দিচ্ছি বেশি না? আমি খুব ডিপ আলোচনায় আজকে চলে গেছি। আমি আজকে সায়েন্স নিয়ে, বিজ্ঞান নিয়ে কথা বলতেছি। কি আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? তাহলে বলেন তো, আমি বাঁচবো কয়দিন? 60 থেকে 70-80 বছর। আর 39,000 কিলোমিটার বেগে ওই তারকার দেশ, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে যেতে সময় লাগতেছে হলো 1,14,000 বছর। আল্লাহু আকবার বলেন। 1,14,000 বছর যদি সময় লেগে যায় এই ছোট্ট এই পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে, আপনি আসমান পাবেন কোন দিন?
আল্লাহ বলতেছে, বান্দা আমি দুনিয়ার আকাশে এসে আমি তোকে মাফ করার জন্য দাঁড়ায় থাকি। আল্লাহু আকবার বলেন। এবং আল্লাহ আবার নিজে বলছেন, আল্লাহ বলছেন, বান্দা তুই যদি তোর দিলটা যদি 5 ওয়াক্ত নামাজের জন্য যদি মসজিদে ঝুলায় রাখিস, আমি তোকে আমার আরশে আসিমের ছায়ায় তোকে জায়গা দিয়ে দেব। কোন যানবাহনে যাবেন? দুনিয়ার কোন যানবাহনে যাওয়া সম্ভব? আমাকে সুন্দর করে ফ্লাইটে চড়ে আরশে আসিমের ছায়ায় জায়গা করে দিবেন, তিনি আমার কে? আরো জোরে বলেন, তিনি আমার কে? নামাজকে ছাড়বো না ধরবো? নামাজকে ছাড়বো না ধরবো? আপনার গ্রামকে আপনি মানসিকতায় নিয়ে আসেন। আপনার গ্রামে কারা নামাজ পড়ে না তাদেরকে তালিকা করবেন। কারা পর্দায় থাকে না কোন ঘর থেকে? যুবকরা তোমরা মাথায় নাও, তোমাদের হাতে আগামীর বাংলাদেশ, ঠিক কিনা? তোমরা মাত্র 35 মিনিট সময় দিয়ে ভাঙ্গা হেলিকপ্টারে দিল্লি পাঠায় দিছো, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ তোমরাই গড়বে। তোমরা সিদ্ধান্ত নাও, তোমার গ্রামের কোন মহিলা বোরকা ছাড়া বের হয়? ওই গ্রামের ওই বাড়ির মুরব্বীকে বলো, এই গ্রামে বসবাস করতে হলে বোরকা ছাড়া বের হওয়া যাবে না। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এরপরে তোমার গ্রামের মাতব্বর যদি নামাজ না পড়ে, বলবো আপনি নামাজ ধরেন, মাতব্বরে টিকে রাখেন। একবার দুবার তিনবার বলার পরও যদি সে নামাজ না পড়ে বিড়ি খায়, এরকম যদি মাতব্বর হয়, চরিত্রহীন হয়, একদম ধমক দিয়ে বলবে, আপনার মাতব্বরি ছুটা দিলাম, বেনামাজির কোনো মাতব্বরি চলবে না আমাদের গ্রামে, ঠিক কিনা? বাস এরকম করে সতর্ক হও। 64,000 গ্রামকে তোমরা ঠিক করে ফেলো। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। কষ্ট পাচ্ছেন মনে হয়? বিবেকবান কারা? 9টা বৈশিষ্ট্য আছে যার ভিতরে। কয়টা বৈশিষ্ট্য বলেন? আমি কেবল 4টা বলেছি, আরো 5টা আছে। নুরু, ওয়াজ কি শেষ না শুরু? জি বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 4 হলো আল্লাহকে ভয় করবে যারা। নাম্বার 5 হলো বিচার দিবসকে ভয় করবে যারা। নাম্বার 6 হলো সন্তুষ্ট চিত্তে সবর করবে যারা আল্লাহর প্রতি। ধৈর্য আগে না নামাজ আগে? বলেন বলেন বলেন, ধৈর্য আগে। দেখবেন কিছু কিছু অধৈর্যশীল নামাজি আছে, ইমাম সাহেব নামাজ একটু লম্বা করলে পরে পিছন থেকে গলা খেকু মারে। আছে না নাই? আছে। লোকমা দেয়, হুজুর আমার ব্যবসা আছে, আমার কি কাজ নেই, তাড়াতাড়ি শেষ করেন। এরকম হওয়া যাবে না। যার মসজিদে ঢুকলে পরে অস্থির চিত্ত তার কাজ করে, কেমন করে মসজিদ থেকে তাড়াতাড়ি বের হব, এটা ইমানদারের বৈশিষ্ট্য নয়। ইমানদার যখন পৃথিবীর সব কাজ ছেড়ে যখন মসজিদে ঢুকবে, তার কাছে মনে হবে আমার কাছে পৃথিবীর সবচেয়ে আরামের জায়গা, তৃপ্তির জায়গা হলো মসজিদ। মসজিদ সবচেয়ে প্রিয় জায়গা আমরা বানাবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। দুঃখে বুকটা ফেটে যায়, অধিকাংশ মসজিদগুলো আজকে পাকা হলেও কিন্তু ইমানগুলো মহা কাঁচা। ফজরের সময় মুসল্লি খুঁজে পাওয়া যায় না। একটা গ্রামকে আদর্শ গ্রাম বলবেন কেমনে? 1 নম্বর তালিকায় বৈশিষ্ট্য বলবেন। 1 নম্বর বৈশিষ্ট্য একটা আদর্শ গ্রামের, ফজরের সময় সবচেয়ে মুসল্লি বেশি হবে সেই গ্রামের, কি ঠিক কিনা? সেই গ্রামের মসজিদের মুসল্লি সবচেয়ে বেশি হবে কোন 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 সময়? ফজরে। কারণ ফজরের সবাই কোথায় থাকে? বাড়ি থাকে। বাড়ি থেকে সে মসজিদে চলে আসবে। জোহরে কাম থাকে, অফিসে থাকে, বিভিন্ন জায়গায় যায়। জোহরের মুসল্লি কাউন্টেবল নয়, আসরের মুসল্লি কাউন্টেবল নয়। এই জন্য রাসূল বলেছেন, যে ব্যক্তি ফজর নামাজ এবং এশার নামাজ বা জামাতে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন গোটা রাত কিয়ামুল লাইলের সমান সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। বাড়ি থেকে নামাজ পড়বা না, জামাতে পড়বা না, দেখো আমি কি অফার দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। গোটা রাত নামাজের সওয়াব পাবো আমরা কখন? বলেন, ফজর এবং এশার নামাজ কোথায় গিয়ে? জামাতে গিয়ে নামাজ পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। জামাতে নামাজ পড়তে হবে। জামাতে নামাজ পড়ার জন্য রাসূল তাকিদ দিয়েছেন। আমার নবীজির কাছে এক অন্ধ সাহাবী এসে বলছে, হুজুর আমি অন্ধ মানুষ, চোখে দেখি না, আমি কি জামাতে নামাজ পড়বো নাকি? রাসূল বললেন, তুমি কি একা একা যেতে পারো নাকি? হ্যাঁ যেতে পারি। রাসূল বলেন, তবুও তুমি জামাত ছাড়বে না, তবুও জামাতে নামাজ পড়বা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সবর থাকতে হবে, ধৈর্য থাকতে হবে। ধৈর্য আবার 3 প্রকার। আস-সাবরু আলা তাআহ, আস-সাবরু আনিল মাসিয়া, আস-সাবরু আলাল ইকদার। এই 3টার সমন্বয় হলো ধৈর্য। ধৈর্য আছে যার ইমানটা টিকবে তার। কিছু কিছু লোক আছে এত ধৈর্যহীন, বউয়ের সঙ্গে গন্ডগোল হলে পরে তালাকের কথা মুখে আনে। আসে না নাই? বলেন, কিছু হইলেই তালাক, কিছু হইলেই
তালাক। সেদিন এক মহিলা আমারে ফোন দিয়ে বলে, হুজুর আমার স্বামী তো সকাল সন্ধ্যা তালাক দেয়, আমি কি আসি না নাই? কি কথা কি বুঝতেছেন? আমারে কয়, হুজুর আমার স্বামী সকালে তালাক দেয়, বিকেলও তালাক দেয়, আমি কি আসি না নাই? কন্ত এরকম কিছু বেকুব আছে না নাই বলেন তো? কিছু হইলেই তালাক মারে। অসংখ্য পরিবার আছে আমার দেশে, স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে তারা সংসার চালাচ্ছে, কিন্তু নিয়মিত তাদের জেনা হচ্ছে, কারণ বহু আগেই তালাক হয়ে গেছে। আছে না? আসতে বলবেন না, আছে না নাই? এটা কি ধৈর্য না অধৈর্য বলেন? অধৈর্য। অধৈর্য থাকবে যার, তার মধ্যে ইমান টিকবে না, ইমান টলমল হবে, ইমানটা হেরে যাবে, ভেঙে যাবে। এই জন্য ধৈর্যের পরিচয় আমরা দেব। ইমানদার হবে ধৈর্যের পিরামিড। ইমানদার কি হবে? ধৈর্যের পিরামিড হবে। ইমানদারের কথা হবে ধৈর্যশীলের কথা। ইমানদারের চলাফেরা হবে, ইমানদারের সমস্ত কিছু হবে সম্পূর্ণ ব্যতিক্রম। ইমানদার ব্যক্তি হবে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ভালো বান্দা। তাদের আচরণ হবে শ্রেষ্ঠ, তাদের কথা হবে শ্রেষ্ঠ, তাদের স্বভাবে ব্যক্তিত্ব সম্পূর্ণ তারা হবে। ব্যক্তিত্বহীন কখনো ইমানদার হতে পারে না, ঠিক কিনা আমার ভাইয়েরা? নাম্বার 7 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা সাবারু ইবতিগাআ ওয়াজহি রাব্বিহিম وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويدرؤون بالحسنة السيئة أولئك لهم عقبى الدار। جربون الله أكبر। নাম্বার 7 হলো যারা নামাজ কায়েম করবে। নামাজ কায়েমের সংগ্রাম কিন্তু সহজ কাজ নয়। নামাজ আদায় করা সহজ। আপনাকে আমেরিকার প্রেসিডেন্টও আপনাকে মানা করবে না নামাজ পড়তে, ইংল্যান্ডও আপনাকে নামাজ পড়তে মানা করবে না, নরেন্দ্র মোদী আপনাকে নামাজ পড়তে বাধা দেবে না। কিন্তু আপনি যখন বলবেন এই ভূখণ্ডে আমি নামাজ কায়েম করতে চাই, নামাজ কায়েমের সংগ্রাম করতে চাই, তখন আপনাকে জঙ্গির মামলা দিয়ে আপনাকে জেলখানায় ঢুকাবে, ঠিক কিনা? 16 বছর তারা করেছে এমন কিছু। এই 16 বছর তারা দেশ শাসন করেছে। শাসন না শোষণ। আসতে কবে না, শাসন না শোষণ, শান্তি না জুলুম, শান্তি না জুলুম। জুলুম করেছে, খাইছে বেশি, এত শোষণ করছে মশার মতো। কিছু কিছু মশা আছে দেখবেন বেহুশ হয় খাইতে নিয়ে। মশা আছে না, কিছু মশা আছে না, ওর কি হায়াত কমে না বাড়ে? বলেন বলেন, কমে যায়। যে বেশি খায় তার হায়াত কি কমে যায়। আর কিছু মশা আছে খুব স্ট্যান্ডার্ড, আপনি টের পাওয়ার কোনো কায়দাই নাই, এত সুন্দর করে খায়া চলে যায়, আপনি টেরই পান নাই। আছে না এরকম? আছে না? আচ্ছা, ওর অপারেটিং সিস্টেমটা খুব সুন্দর। মশা আপনার চামড়ায় যখন পড়ে তখন কিন্তু ডাইরেক্ট অ্যাকশনে যায় না, আগে মশাটা পড়ার পর আগে চামড়ার চতুর্পাশে যেখানে হুল ফুটাবে তার চতুর্পাশে অ্যানেস্থেসিয়া করে। অ্যানেস্থেসিয়া হচ্ছে মেডিকেলের ভাষায় হলো অবশ। কি করে? অবশ করে। অ্যানেস্থেসিয়া করে চতুর্দিকে অবশ বানায়। এরপর আস্তে আস্তে করে সে তার হুলটা ফুটায় দেয়, যেন রক্ত শোষণে যেন সলিমুদ্দিন না টের পায়। টের পাইলেই তো থাপ্পুর খাইলে শেষ হয়ে যাবে। কথা বোঝেন নাই? করে কি আস্তে করে হুলটা ফুটায় দেয়, আগে অবশ করে, হুল ফুটায় দিয়ে পরিমিত যদি খায় ভালো। আবার কিছু কিছু মশা আছে স্যাঁচরা, এমন খাওয়া খায় ওর গায়ের ওজনের ডাবল ওজন হয়ে যায়, আর উঠতেই পারে না। মানে ওই যে পাখা যে আছে, পাখার ধারণ ক্ষমতার বাইরে ওজন হয়ে গেছে, তখন আর পারে না, তখন ওখানে শীত হয়ে পড়ে। তো এই যে 16 বছর যারা ছিল, এরা বেশি খাওয়া রক্ত মশার মতো, ঠিক কিনা বলে? খাইছে কম না খাইছে বেশি? খাইছে বেশি, মরছেও তাড়াতাড়ি। শেষ, একদম শেষ। কম করা করছে ওরা, আকাম কুকাম তো কম করে নাই। আল্লামা সাইদির মতো মানুষকেও তারা ছাড়ে নাই। জেলখানায় ছিলেন, আমরা তাও সান্ত্বনা নিয়েছিলাম যে উনি একদিন বের হবেন, এই বাগানে এসে কথা বলবেন। একটা আশা ছিল, একটা আশার সঞ্চার করেছিলাম আমরা। সব ফিরে আসলো, কিন্তু উনি আর ফিরলেন না। জেলখানা থেকে চিকিৎসার নাম করে একটা নাটক তৈরি করে দিল্লির প্রেসক্রিপশনে হসপিটালে ভর্তি করায়া তাকে পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে। এই হত্যার বদলা আমাদের নিতে হবে। সে বদলা হলো এই জমিন আল্লাহর দিন কায়েম করা, ঠিক কিনা? তার 1000 বছরের লালিত স্বপ্ন এটাই ছিল, তার সারা জীবনের লালিত স্বপ্ন এটাই ছিল। সম্মানিত ভাইয়েরা, এবং সাথে সাথে এটাও জানিয়ে দিতে চাই, তার হত্যার সঙ্গে যে টিম জড়িত আছে তাদের অবিলম্বে গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান।
আল্লাহ কবুল করেন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, নামাজ কায়েমের কাজ কুসুমাস্তীর্ণ নয়। রাসূল মার খেয়েছেন, আমাকে আপনাকে মায়ের খাওয়ার প্রস্তুতি নিতে হবে। নামাজ কায়েমের সংগ্রামে আমাকে আপনাকে এগিয়ে আসতে হবে। 16 বছর কত মানুষ বৈধ স্ত্রীর কাছে যেতে পারেন নাই, ঠিক কিনা বলেন? স্ত্রী হক আদায় করতে ওরা বাধা দিয়েছে, সন্তানের চেহারা দেখে নাই। এই বিডিআর গুলো 16 বছর জেল খেটেছে, সন্তান স্ত্রীর গর্ভে রেখে জেলখানায় ঢুকেছে। 16 বছর পর ষোড়শী একটা মেয়েকে সে কাছে পেয়েছে। এই যে জুলুমগুলো করা হয়েছে, এই জুলুমের ফলাফল হচ্ছে তাদের এই প্রায়শ্চিত্ত। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? এত দাপট মাহফিল আসলেই ডানে বামে সব বসে যেত কিরামুন কাতিবিন, কথা বলতে দিত না, মাইক টেনে ছিটত। ধৈর্য ধারণ করার শক্তি শুনবেন? আচ্ছা, আগ্রহ আছে আপনাদের এখনো? জি, দেখা যাক। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। কি ধৈর্য ধরার দরকার আছে না? একটু বসেন বসেন। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। আধার আমার আলো দিয়ে কানায় কানায় দাও ভরিয়ে, আধার আমার আলো দিয়ে কানায় কানায় দাও ভরিয়ে। অন্তর জোড়ে দাও গো প্রভু, অন্তর জোড়ে দাও গো প্রভু। ভোরের পাখির গান, বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ফাগুন কেড়ে নেয়া চতর আষাঢ় করে দাও, গাছ গাছালির শীতল ছায়ায় জীবন ভরে দাও, আমার জীবন ভরে দাও। আমার ধুধু মরুর দেশে দাও গো জোয়ার ভাটার শেষে, আমার ধুধু মরুর দেশে দাও গো জোয়ার ভাটার শেষে। পারাবারের বাউরি বাতাস, পারাবারের বাউরি বাতাস আমায় করো দান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। আচ্ছা, আসুন আমরা কার কাছে চাবো? আমরা বলেন তো, আল্লাহর কাছে আমরা চাবো। আল্লাহ যেন আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। আমি দোয়া চাই সবার কাছে, সবাইকে আমার জন্য